তৈরি কি দেখে বলো, মোবাইল একটা মাল আছে, পাঁচা মাল, ওর নাম হচ্ছে কি গো সে ভুলে যায়। হ্যাঁ 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 ঠিক ধরে বলে শফিক ও পাকা জাহান্নামী একটা। এই শফিকের পাকামি দেখে আমাদের বাচ্চাগুলো এত অবাধ্য হয়ে গেছে, বাপ মার কথা মোটেই শোনে না। আগে বাচ্চারা সামনে যেতে ভয় করতো না। এখন বয়স ছেলেদের সামনে যেতে ভয় করছে, না জানি আমার সম্মানটুকুই নষ্ট করে দিতে, এত বিয়াদব তৈরি হয়ে গেছে। মোমেন কখনো অভদ্র হয় না। মোমেন মাথা নিচু করে জমিনে চলে। মোমেন নারী দেখলেই দৃষ্টি নামায়। রাস্তা থেকে যাচ্ছে একটা মহিলা পুকুরে গোসল করছে, মোমেন কি করে? ইমানদার ব্যক্তি কি করে? কি করে বলেন? চোখটা নিচে নামায়। আর আমাদের যা মোমেন, আমার বউটার আমাদের মনে ওই একটা মেয়ে দেখছে আর নিজের বিবিটা ওর পাশে দাঁড় করিয়ে কম্পেয়ার করছে। ছকিনার মা এরকম আমাদের সেই জরিনার মা কি লাগছে। এটা মোমেন দুটোকে কম্পেয়ার করছে যে ওই মালটা যদি আমার মতো জান ঠান্ডা হয়ে যায়। এটা মোমেন না। মোমেন ছোটদের স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। তৃতীয় কোয়ালিটি আল্লাহ বলছে মোমেন রাত জাগে সেজদায় এবং কিয়ামে। বলুন সুবহানাল্লাহ। রাত যদি তোমাকে জাগতে হয়, কবরের জিন্দেগি যদি তুমি শান্তিতে ঘুমাতে চাও, রাত্রেবেলা কমপক্ষে 5 মিনিট আল্লাহর সঙ্গে খাস ভাবে কথা বলো। ইনশাআল্লাহ বলো। ওই পার্টিটা তৃণমূল না, ওটা সিপিএম না, ওটা কংগ্রেস না, ওটা এসইউসিআই না, ওটা পৃথিবীর কোনো পার্টি নয়। ওই পার্টিটার নাম হচ্ছে নামাজের পার্টি। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুসলমান একটা মাথার কাছে পার্টি রাখো। আল্লাহর কসম করে বলছি, তুমি সেজদায় যাও, তোমার মনের ইচ্ছাটা সেজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে একবার বলতে শুরু করো। তুমি তাহাজ্জুদ পড়ে অন্তর থেকে কাঁদবে। তোমার অন্তর আর তোমার চোখ আর মুখের ভাবটা যখন আল্লাহকে ভালোভাবে তুমি বোঝাতে পারবে, মন থেকে দিল থেকে যে দোয়াটা কেঁদে কেঁদে আসবে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যতবার দোয়া করেছি তাহাজ্জুদে 100% সেই দোয়া আল্লাহ কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। এটা অহংকার করছি না। আপনি কাঁদুন, আপনার দোয়া নেবে। আমরা কি করি? হুজুর 50 টাকা রাখুন, 500 টাকা রাখুন, দোয়া করুন মেয়ে ফেল যেন না করে, দোয়া করুন আলু যেন ভালো হয়, দোয়া করুন যেন বেগুনটা ভালো চাষ হয়। হুজুর কি তোর এজেন্ট? আল্লাহর এজেন্ট নাকি দোয়া করে দেবে? হ্যাঁ হুজুর এজেন্ট? ও রাত্রিবেলা ঘুমিয়ে আছে, কাপড় লুঙ্গি খুলেছে, কামার পুকুরে গিয়ে বেঁধে গেছে। কি বুঝলেন? আর হুজুরের হাতে 200 টাকা দিয়ে হুজুর দগড়। আর আমরা ওই রকম 200 টাকা পেয়ে 200 টাকা দোয়া হচ্ছে। আবার 500 টাকা দিলে তার দোয়ার ডিজাইনটা আলাদা। 2000 টাকা দিলে তখন রব্বানা, তার ডিজাইন কিন্তু আলাদা। মনে রাখবেন, দোয়া করার জন্য কখনো ভায়া করবেন না। আল্লাহ চান যে বান্দা ডাইরেক্ট আমাকে বলুক। বলুন সুবহানাল্লাহ। কিছু চিটিংবাজ বলছে, তোরা আরবি জানিস, নাহু সরফ বুঝিস, ইবারত বুঝিস? বলছে না। তো বলছে তুই দোয়া চাইলে আল্লাহ দেবে না। বলি কি করতে হবে? ওই জন্য তো বলি আমাদের কাছে বস, এখানে বসে শুধু কি মাল আছে বার কর। তো কি লাগবে? বলছে এই লাগবে, যা বাড়ি চলে যা, হয়ে গেছে, যা মাথায় ফুক হয়ে গেছে, যা। আমি চেয়ে দেব। আল্লাহ বলছে না, আমি থার্ড পার্টি পছন্দ করি না। বলুন সুবহানাল্লাহ। আপনার বিবির কাপড় ছিঁড়ে গেছে, আপনার বিবির একটা কোন জুতো, ভালো জুতো কিনবে, প্রয়োজন, পছন্দ হয়েছে। রাত্রেবেলা শুয়ে যদি বলে স্বামী একটা কাপড় পছন্দ হয়েছে, দেখে এসেছি, ওটা কিনে দেবে? একটা জুতো দরকার, কিনে দেবে? স্বামী বলছে কিরকম দাম বলতো? কত হবে? 300 টাকা। তো যদি ভালোবাসার স্বামী হয়, প্রকৃত ভালোবাসে, 300 টাকাটা ওর কাছে 30 টাকা মনে হবে না? হবে না? বলো কোনো ব্যাপার না, কিনে দেবো। আরেকটা হতভাগিনী, সে বলছে স্বামীর কাছে বলবো না। ও বলেছে স্বামীর ছোট ভাই, তার মানে দেওরের কাছে বলছে, তোর বর্দা আসলে বলবি তো আমাদের জন্য জুতো কিনে দেয়। আরে সারাদিন কাজ টাজ করে আরামবাগ থেকে বাড়ি ফিরেছে, ছোট ভাইটা বলছে, ও বর্দা, বলছে কি তোমার আক্কেল শরম কিছু নাই? বলে কেন? ভাবিটার পায়ে যাওয়া কিছু আছে, জুতো আছে, এটা জুতো কিনতে আর পারো নাই?
তো বলছে তুই বউরা আমার না তোর, বলছে তোমার, তো তুই আর বলছিস, বলছে ভাবি সকালে বলছিল আমার। ভাবি দেওরকে বলেছে স্বামীর কাছে বলতে জুতো কিনে দিতে। এটা যদি প্রকৃত স্বামী হয় খুশি হবে না নারাজ হবে ভেবে বলে? হবে না? মা চায় তার বাচ্চা তার কাছে একটু নিজের হাজতটা প্রয়োজনটা বলুক। বাচ্চা মায়ের কাছে খাবার না আছে সেই পাড়ার মেয়েদের কাছে বলতে, আমার মাকে বলো না খাবার দিতে, ভাত দিতে। এটা মার সঙ্গে অপমান, মায়ের সঙ্গে ধোঁকা দেওয়া হবে না? হবে না? জোরে বলো হবে। আল্লাহ চায় বান্দা মদ খেয়েছে, ঠিক আছে ও তওবা করুক। আল্লাহ চায় বান্দা অনেক নারীর ইজ্জত নষ্ট করেছে, ঠিক আছে আমার কাছে ডাইরেক্ট আসুক। আল্লাহ চায় বান্দা নামাজ কাজা করেছে, চুরি করেছে, জেনা করেছে, ও শুধু আমার কাছে আসুক। এসে কারোর বলতে হবে না, শুধু হাত দুটো উপরে উঠবে আর আল্লাহকে একটু কেঁদে বলবে, আল্লাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি মাফ করবে নাকি আল্লাহ বলো। আল্লাহ আমি কোনো ভায়া ধরি নাই আল্লাহ, আমি কোনো থার্ড পার্টির কাছে যাই নাই আল্লাহ, আমি একদম ফার্স্ট পার্টি। উপরে আল্লাহ আরশে তুমি আছো, আমি বান্দা গুনাহগার নিচে জমিনে বসে আছি। আল্লাহ আমার হাত তোমার কাছে, এই হাত কোনো মাজারে যায় নাই, এই হাত কোনো পীরের দরবারে যায় নাই, সেই দরবারে এই হাত উঠেছে যে দরবার থেকে হাত কখনো ফিরিয়ে দাও না। আল্লাহ তুমি দেবে কিনা বলো, আল্লাহ তুমি দেবে কিনা বলো। আল্লাহ বলছে তোর হাত নামিয়ে নেওয়ার আগে তোর মনের উদ্দেশ্যটা আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তুই দোয়ার জন্য কোনো মৌলবীর পকেটে টাকা গুঁজে দিবি না, তুই দোয়ার জন্য 500 টাকা কোনো হুজুরের পকেটে ফেলবি না, তুই দোয়া নেওয়ার জন্য কখনো কোনো ছাগল গরু নিয়ে মাজারে যাবি না। যদি কিছু দিতে হয় ফকির মিসকিন এতিমকে দিয়ে দিবি। আর রাতের অন্ধকারে চাইতে শিখবি, দিনের বেলা না। রাত গভীর হয়ে গেছে, আমি আল্লাহ তো বলেছি ইয়া ইবাদ। ওখানে জান্নাতি ব্যক্তিদের ডাকার শব্দ কি ছিল? ইয়া ইবাদ। আর এখানে আল্লাহ রাত্রেবেলা ডাকছে, কার ডাকছে? কথা বলে না, বান্দাকে। রাতে দিনে গুনাহগারদের ডাকছে, কি বলছে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার। হে মদখোর, সুদখোর, জেনাখোর, মিথ্যাবাদী, খুনি, যা অপরাধ করেছিস আমি আল্লাহ শুনেছি। ইয়া ইবাদ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যত পাপ করেছিস, নিজের নফস নষ্ট করে ফেলেছিস, এত মদ খেয়েছিস, এখন আর তোর মুখে আল্লাহ শব্দ মনে করছিস যে আল্লাহ নেবে কিনা। এত মানুষের, এত নারীর ইজ্জত নষ্ট করেছিস, এখন মসজিদের মধ্যে পা ফেলতে তোর লজ্জা লাগে। এত চুরি করেছিস, এখন তুই নিজেকে চোর বলে আমার কাছে ভেবে নিবি না। আমি আল্লাহ বলেছি রাত যখন গভীর হবে আমি আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে একটু নেমে আসব। তুই তোর বিবির বিছানা ছেড়ে আমার কাছাকাছি, আমার পার্টিতে একটু আসবি, আমার অফিসে একটু আসবি, আমার ঘরে একটু সেজদা দিবি, আমি একটু কাছে আসব, তুই আসবি একটু কাছে, দুজন হব কাছাকাছি। আর তোর অপরাধটা পাড়ার পৃথিবীর কোনো লোক জানবে না, শুধু আমি আল্লাহ জানবো। আমার কাছে যখন তুই চাইবি তোর চোখটা ছল, বড় বড় মোটা মোটা সুদ করে বলবে ওই তো আল্লাহ বলেছে ভয় নাই জান্নাত দেবো। আল্লাহ বলছে এদিকে আয়, এদিকে আয়। আমি আমার বান্দা হওয়ার জন্য কিছু শর্ত দিয়েছিলাম, সেই শর্তের মধ্যে তোর নামটা লিখিয়েছিলিস। যদি দুনিয়ায় বান্দা হয়ে কবরে যেতে পারো তাহলে আখিরাতে বান্দা হয়ে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় বান্দা হয়েছি বাবা, এই হ্যাঁ না বলেন। দুনিয়ায় যদি বান্দা হয়ে মরতে পারি তাহলে আখিরাতে বান্দা হয়ে জান্নাতে যাব। আর দুনিয়ায় বান্দা না হয়ে যদি মরি, আখিরাতে বান্দা যখন আল্লাহ জান্নাত দেবে বলবে তখন ওর মধ্যে নাম থাকবে, নাম থাকবে না। তো আল্লাহর বান্দা কারা এবার শোনেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা একদম 6-7 নম্বর লাইনে 64-65 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ দুনিয়াতে বান্দা কাদের বলে দিচ্ছে শোনাও, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা হলো তারা জমিনে চলার মধ্যে, বলার মধ্যে, হাঁটার মধ্যে, খাওয়ার মধ্যে নম্রতা থাকবে, নরম স্বভাব থাকবে। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করবে, মাথা গরম করবে না। যদি তার কাছে কেউ খারাপ ব্যবহার করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের বদলাটা কখনো খারাপ দিয়ে, জোরে বলো, দেবে না। খারাপের বদলা দেবে ভালো দিয়ে। মাথা গরম হবে না। বান্দা জমিনে চলবে নরম ভাবে, দায়ী হবে নরম ভাবে, দাওয়াত দেবে নরম ভাবে, কথা বলবে নরম ভাবে। বান্দার উপরে অত্যাচার হলে আল্লাহর কাছে বলবে, রব্বানা, আমি যে প্রকৃত বান্দা এ এখনো আমাকে চিনতে পারে না, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, হেদায়েত দান করো, তাকে তুমি জাহান্নামী বানিও না। নবী তায়েফে গেল, মারতে শুরু করলো, নবী রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে পড়ে গেল, রক্ত মাটির সঙ্গে মিশে গেল। আমরা হলে বদদোয়া করতাম না দোয়া করতাম? যা বদদোয়া করবো মসজিদে বসে, কি বুঝলেন? আমি বক্তব্য করছি, ধরুন একটা ছেলে এসে মারলো একটা, এক থাপ্পড়ে চশমার কাঁচ উড়ে গিয়ে ওপারে গিয়ে পড়ে, আমি কি এই দোয়া করবো না বদদোয়া করবো? বলে আল্লাহ একে জাহান্নামী বানিয়ে দাও, আল্লাহ হাত পা পঙ্গু করে দাও, আল্লাহ যেন ঠ্যাং ঠ্যাং ভেঙে যেন লরির তলায় পড়ে। বলবো না? আল্লাহর কোরআন বলছে, আমি যখন বলবো বান্দা জান্নাতে চলে আয়, তো আমি বান্দাকে দুনিয়ায় দেখে নেবো না? একটা মেয়ে বিয়ে দেবো, ছেলেটা খোঁড়া কিনা, সে ল্যাপা কিনা, পুরুষত্ব আছে কিনা, সে হাঁট, এটা দেখে নেবো না? কানামাল দিয়ে নেবো একটা? তুমি দুনিয়াতে যদি বান্দা হয়ে কবরে আসতে পারো, তাহলে কিয়ামতের দিন যখন বান্দা বলে ডাকবো, সেদিন তুমি আমার কাছে বান্দা হয়ে জান্নাতে আসবে। দুনিয়াতে বান্দা না হয়ে গেলে আখিরাতে বান্দা হতে পারবে না। নবী যেদিন অত্যাচারিত হলেন, হাত তুলে বললেন, আল্লাহ এই তায়েববাসীকে আপনি ক্ষমা করে দিন, এদেরকে হেদায়েত করে দিন। তারা আমি যে নবী এটা তারা চেনে না। নবী দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? জোরে বলো, বদদোয়া, দোয়া। আজ গোটা বিশ্বে দাওয়াতের সাথীরা সারাদিন মানুষের কাছে তাশকিল করে, ইশার নামাজের পরে ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদে সবাই উঠছে, মুতাকাল্লিম উঠছে, মামুর উঠছে, তারপরে জিম্মাদার উঠছে, সবাই কাঁচার বলছে, আল্লাহ দিনের বেলা অনেকের কাছে গেছি, দাওয়াতের পবিত্র মেহনত তারা বুঝতে পারে নাই, তারা দিন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, তারা যে বুঝতে পারে নাই, তার জন্য ব্যর্থতা আমার। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। বলছে না? বলে না? জোরে বলো। বলছে। সেদিন নবী কেঁদেছিলেন, সেদিন রক্তাক্ত হয়েছিলেন, বদদোয়া করেন নাই। বড় বড় ফেরেশতারা পাহাড় পরিমাণ এইরকম ভারী পাহাড় এনে দাঁড়িয়ে রয়েছে তায়েফে। নবী বলুন, একদম পিষে মেরে দেব, ধুলোর সঙ্গে উড়িয়ে দেব, শুধু একবার অর্ডার দিন। নবী বললেন, হে ফেরেশতারা, ইয়া আল্লাহ, যদি আমি বদদোয়া করি, তায়েফে সবাই যদি মারা যায়, তাহলে কে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? এই হচ্ছে বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। মোমেনের প্রথম নমুনা। আল্লাহ জান্নাতে বলবে, আমার ইবাদ, আমার বান্দা চলে আয়। আর দুনিয়ায় বলছে বান্দা হওয়ার জন্য নরম হওয়া লাগে। বিবির কাছে নরম হবো ইনশাআল্লাহ? তরকারি খারাপ হলে জামা গুড়িয়ে মুখ ভেঙে দেবো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু রমজান মাসে ছোলা চিনি শ্বশুর বাড়িতে আসে নাই, ঈদের সময় নতুন লুঙ্গিটা শ্বশুর দেয় নাই, বিয়ের সময় খাট গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল দিয়েছে, শুধু আলনাটা দেয় নাই। শাশুড়িদের আর এই মেয়ের, এই ছেলের মায়ের অবস্থাটা দেখেছেন কি হয় যদি ছেলে যদি বিয়ের সময় মাল না আনতে পারে? হ্যাঁ না বলেন না? ছেলের বিয়ে দিয়েছে মেয়ের সঙ্গে, যে মেয়ের সঙ্গে মেয়ের বাপ বলেছে, ভাই আমি গরিব মানুষ, কিছু দিতে পারলাম না। ছেলের বাপ নামাজ পড়ছে, খালি দাড়ি চুল করছে, আল্লাহ এত বড় লস করলাম, আল্লাহ কামার পুকুরতে বলেছিল 2 লাখ টাকা দেবে, আল্লাহ আল্লাহ। এ বান্দা না, এ মাল খাওয়া বান্দা।
জোরে বলো, বান্দা এটা না। বিনা স্বার্থে, বিনা কোনো কন্টাকে একটা দিনদার মেয়েকে যদি আপনার ঘরে ছেলের স্ত্রী হিসাবে জায়গা দিয়ে সম্মানের চোখে দেখতে পারেন, মেয়ের চোখে দেখতে পারেন, বুঝতে হবে তাহলে আপনি বান্দা। মেয়ের বাপ সম্পত্তি দেয় নাই বলে, মেয়ের বাপ তার ছেলের ঘর সাজিয়ে দেয়নি বলে, খাট গদি দেয়নি বলে, এই যাও রান্না করো, ছোট রান্না করো, তোর বাপ ছোট লোক, তোর বাপের টাকা নাই, আমার ছেলেটা খাট দিয়েছে, শাশুড়িটা বলে না, বলে না আল্লাহর বান্দা? জোরে বলো, আল্লাহর বান্দা না। তো কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন কখনো ঝগড়াটে হয় না। জাহান্নামীদের স্বভাব ঝগড়া করা, জান্নাতি ব্যক্তিদের স্বভাব ঝগড়া অপছন্দ করা। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহিল যখন ইমানদারের সঙ্গে, আল্লাহর ইবাদ বান্দার সঙ্গে ঝগড়া করতে চাইবে, মুমিন ব্যক্তি সালাম দিয়ে সেখান থেকে পালাবে, বলবে ভাই হাতে সময় নাই, তোমার সাথে ঝগড়া আমি করব না। কারণ ঝগড়াটে ব্যক্তি জান্নাতি হতে, যদি বলো দ্বিতীয় কোয়ালিটি, জান্নাতি ব্যক্তি তৃতীয় কোয়ালিটি কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জান্নাতি ব্যক্তির তৃতীয় কোয়ালিটি, তারা রাত জাগবে সেজদা দিয়ে, কিয়ামে। কিয়াম মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হবে, মুমিন বান্দার চোখটা তখন জাহান্নামের ভয়ের পানিতে ভিজে যাবে। রাত যখন গভীর হবে, মুমিন বান্দার পুরাতন দিনের গুনার কথা মনে উঠবে। সে ভাববে রব্বানা, রাতের আঁধারে অন্ধকার রুমে যে ভুলগুলো করেছি আল্লাহ, এগুলো সমাজে প্রকাশ হয়ে গেলে কখনো বাঁচতে পারতাম না, আপনি ক্ষমা করে দিয়েছেন রব্বানা, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে নিন। এই রকম বান্দাকে আল্লাহ দুনিয়া ডেকে বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ওখানে কি বলেছে? কিয়ামতের দিন ভালো করে শুনবেন কিন্তু, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা তোরা আমার জান্নাতে চলে আয়, তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওটা শুনে রাখেন। দ্বিতীয় যেটা বলছিলাম, আল্লাহ বলছেন আমার বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দার নমুনা নরম হবে, ভদ্র হবে, জমিনে শান্তভাবে ভদ্রতার সঙ্গে চলবে, অভদ্রের মতো নয়। অভদ্র কোনোদিন জান্নাতি হতে পারে না, বেয়াদব কখনো জান্নাতি হতে পারে না। যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, নবী বললেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। আজকের 12-14 বছরের ছেলেদের দেখেছেন কথা বললে কিরকম ভাব দেখায়? দেখেছেন? একটাও কথা শোনে না, একটা ভয় ছেলেমেয়েরা করছে না, সব